নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একদম নতুন একটি আপডেট প্রত্যেকের জন্য, যেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের সমস্ত জেলা থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারছে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোনো রকম ডিএলএড বা ধরো তোমাদের তোমাদের বিএড এই সমস্ত কোনো কিছুই লাগছে না, মানে ডিএলএড বিএড কিছুই লাগছে না। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান আর মিনিমাম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে। তো সেই বিষয়ে A to Z বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটি জেলার প্রার্থীরাই এখানে ভিডিওটা দেখো, তোমাদেরকে বলবো, কারণ তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, যেখানে বেশ ভালো মানের বেতনও রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে সে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশানটা যে একদম রিসেন্ট, তো দেখতেই পাচ্ছ 20 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, ফেব্রুয়ারির 20 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। তো এবং সেদিন থেকেই তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট নেওয়া শুরু হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন জাস্ট তোমাদের মেল আইডির মাধ্যমে, মানে জাস্ট মেল করলেই তোমাদের অ্যাপ্লিকেশন ডান। তো 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন এবং 16 তারিখ পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ 20 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, আমার একটু ভুল হলো, 20 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যে অ্যাপ্লিকেশন 16ই মার্চ পর্যন্ত জারি থাকবে। তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এরপরে যদি কেউ অ্যাপ্লিকেশন করো তাহলে যেমন তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ হবে না, তেমনই এখানে তোমরা কোনো রকম এডিটের ব্যাপার পাচ্ছ না, মানে এডিটের কোনো বিষয় থাকছে না। সুতরাং যা অ্যাপ্লিকেশন করার তোমাকে 16 তারিখের মধ্যে করতে হবে এবং প্রপার ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার এখানে যে তোমাদের বয়সটা চাওয়া হয়েছে 18 থেকে 40, অর্থাৎ মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর, 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে। এই 18 বছরের একদিন কম হলেও যেমন তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, তেমনই 40 বছরের একদিন বেশি হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার একটা বিষয় বলে রাখি, সরকারি নিয়মমাফিক কিছু ছাড় পেয়ে যাবে, যেমন ধরো ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং ওবিসি প্রার্থীরা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয় তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এটা হচ্ছে এসসি এসটিদের জন্য রয়েছে, তার জন্য তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট শো করতে হবে, তবেই তুমি ক্যাটাগরি দেখিয়ে যেই বয়সের ছাড়গুলো থাকে সেগুলো তুমি পাবে। এবার এখানে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যে অ্যাডমিট কার্ড সেটা দিতে হবে। এরপরে দেখো, অন্য কোনো ডকুমেন্টস কিন্তু গ্রহণযোগ্য হবে না। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড তুমি দিতে পারো, আর অন্য কোনো ডকুমেন্টস এখানে এক্স্যাক্টলি যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোই তোমাকে দিতে হবে। এবং পরিষ্কার বলা রয়েছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ভাইবা বা ইন্টারভিউর জন্য ডাকা হবে, মানে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে, ভাইবা বা ইন্টারভিউর জন্য প্রত্যেকটি প্রার্থীকে ডাকা হবে না। যেখানে তোমার সমস্ত রকম ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, যেমন আইডেন্টিটি প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি এক্সপিরিয়েন্স থাকে সেই মতো সবটাই নিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টস যদি তোমার ফলস বের হয়, যদি ফলস কোনো ইনফরমেশান থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস থেকে তুমি বাতিল হয়ে যাবে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, প্লাস যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন তোমার অরিজিনালও সঙ্গে নিয়ে যেতে হবে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করব। তো এই বায়োডাটা ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে,
নিজের হাতেই একদম নিজস্ব হ্যান্ডরাইটিং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পূরণ করবে, করে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট বানাবে, এর সাথে সমস্ত রকম ডকুমেন্টসগুলো স্ক্যান করবে, করে একটা পিডিএফ বানাবে, বানিয়ে যে মেল আইডি তোমাদেরকে দেখাবো সেই মেল আইডিতে মেল করতে হবে। তো ফার্স্টেই রয়েছে দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে কিন্তু প্রচুর ধরনের পোস্ট রয়েছে। মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশান থেকে পোস্ট স্টার্ট হচ্ছে, মিনিমাম মাধ্যমিক থেকে পোস্ট স্টার্ট হচ্ছে। তো কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশান করছো সেই পোস্টের নাম অবশ্যই এখানে মেনশন করবে। তারপরে তোমার নাম চাওয়া যায় ইন ব্লক লেটার, অর্থাৎ ব্লক লেটারে তোমার নাম দিতে হবে। দেন এজের বিষয়টা অবশ্যই দেবে। তো এখানে তোমার যে এজটা সেটা হচ্ছে 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বয়স সেটা তোমাকে দিতে হবে। দেন ডেট অফ বার্থ চাওয়া যে ডে মান্থ ইয়ার হিসেবে তোমার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, অর্থাৎ তুমি এজ প্রুফ হিসেবে তুমি যে ডকুমেন্টস দিচ্ছ সেই অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ সেটাই বসাতে হবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। জেন্ডারের জায়গায় মেল ফিমেলের মধ্যে যেটি রয়েছে তার ঘরে তোমাকে টিক করতে হবে। করার পরে রিলিজিয়ান এবং কাস্ট, এবার রিলিজিয়ান যে কোনো হতে পারে, কাস্টের মধ্যে তুমি SC ST OBC জেনারেল যে কিছু হতে পারো। তুমি যেই কাস্ট সার্টিফিকেট দেবে, জেনারেল হলে তো কোনো প্রুফ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি SC ST OBC হও তাহলে প্রপার কাস্ট সার্টিফিকেট তোমাকে শো করতে হবে। নেম অফ গার্জিয়ান, তো তোমার এখানে বর্তমানে যিনি গার্জিয়ান রয়েছেন সেটা কারোর বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে। তো বর্তমানে তোমার যিনি গার্জিয়ান রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবং রিলেশনশিপ উইথ গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ানের সাথে তোমার সম্পর্ক কি, যদি তোমার বাবার নাম দাও তাহলে ফাদার ডটার বা ফাদার সন। ঠিক তেমনভাবেই আবার তুমি যদি হাজব্যান্ডের নাম দাও তাহলে হাজব্যান্ড ওয়াইফ। এইভাবে তোমার গার্জিয়ানের সঙ্গে তোমার যে রিলেশনশিপ সেটা তুমি সেই মতো সাজিয়ে নেবে। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তুমি কোন কোন ভাষা জানো। অবশ্যই তোমার বাংলা তো অবশ্যই জানতে হবে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে বলতে তিনটেই জানতে হবে। তারপরে যদি তোমার ইংলিশ হিন্দি কোনো কিছু জানা থাকে সেই মতো তুমি দেবে, যদি না থাকে তাহলে শুধু বেঙ্গলি দিয়ে দেবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তুমি সেম ইনফরমেশনই দেবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট। তার জন্য তোমাকে ফার্স্টেই দিতে হবে ভিলেজের নাম, তোমার গ্রামের নাম, দেন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত ইনফরমেশনগুলো এখানে থাকছে। এবং তোমাদের বলেই দিয়েছে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কিংবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। দেন মোবাইল নাম্বার, মেল আইডি, তো মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে। ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। দেন দেখো এখানে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশানের বক্সটি রয়েছে। ফার্স্টেই রয়েছে মাধ্যমিক। তো মাধ্যমিক তোমার কোন ইনস্টিটিউশন থেকে, মানে তোমার বিদ্যালয়ের নাম, বোর্ডের নাম, টোটাল মার্কস, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো। তেমনভাবে উচ্চ মাধ্যমিক কোন স্কুলের আন্ডারে করেছো, বোর্ডের নাম কি, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। এবার তোমার উপর সেটা ডিপেন্ড করবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, সেই পোস্ট অনুযায়ী তোমার সেই পোস্টে যে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমার সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। টেকনিক্যাল কিছু যদি কোয়ালিফিকেশান চায় তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তোমার দেবে, যদি না থাকে তাহলে এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। লাস্টের দিকে তোমার এখানে ডিক্লারেশন চাওয়া হচ্ছে, যেখানে নেম এবং সিগনেচার উইথ ডেট সবটাই দিতে হবে। রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে এবং পুরো নাম দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এবার তোমাদেরকে পোস্টগুলো একটু বলে দিই। হেল্পার কাম নাইট ওয়াচম্যান, হাউস ফাদার, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, অফিস ইনচার্জ, এই সমস্ত পোস্ট রয়েছে। তার মধ্যে লাস্টের যে দুটি পোস্ট রয়েছে সেখানে তোমার মিনিমাম লাগছে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং বয়স 18 থেকে 40-এর মধ্যে রাখা হয়েছে। যেখানে তোমার রিটেন এক্সামিনেশনে থাকছে 80 নাম্বার। কম্পিউটার টেস্ট তোমাদের প্রথম 3টি পোস্টের জন্য রয়েছে, লাস্টেরগুলোর জন্য কম্পিউটার টেস্ট নেই। এবং ভাইভাতে যেমন প্রথম 3টি পোস্টে ভাইভা রয়েছে 10 করে, পরের দুটির জন্য রয়েছে 20 করে, কিন্তু সব মিলিয়ে সমস্ত পোস্টের জন্যই টোটাল মার্কস রয়েছে 100। এটা হচ্ছে তোমার সম্পূর্ণ টোটাল স্কোর। এই স্কোরের উপর ভিত্তি করে যার যত স্কোর হবে সেই অনুযায়ী সে এখানে নিযুক্ত হতে পারবে।
সমস্ত সিলেবাস দেওয়া রয়েছে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সেম সিলেবাস রয়েছে। এবার যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদের আবার ভাইবার জন্য ডাকা হবে। রিটেন টেস্টের উপর মার্কসের উপর বেস করে ভাইবার লিস্ট তৈরি হবে এবং তোমাদের সমস্ত পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাঁকুড়া www.bankura.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে টেন্টেটিভ ডেট ফর দ্য পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লিকেশন ইজ ফাউন্ড ভ্যালিড, অর্থাৎ অ্যাপ্লিকেশন যাদের ভ্যালিড সেই সমস্ত ক্যান্ডিডেটদের নেম পাবলিশ হবে। সেটা পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে হবে, কিন্তু ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড থ্রু দ্য মেল আইডি, অর্থাৎ যে মেল আইডি থেকে তুমি মেল করবে সেই মেল আইডিতে তোমার অ্যাডমিট কার্ড পাঠানো হবে। এবার অ্যাপ্লিকেশন করার সময় যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবিটা দেবে সেটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না। সমস্ত কোশ্চেন কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে। এবার একজন ক্যান্ডিডেট সর্বাধিক একটি পোস্টের হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবে না। সেলফ অ্যাটাস্টেড প্রত্যেকটি ডকুমেন্টস তোমাকে পাঠাতে হবে, কোনো রকম হার্ড কপি নেওয়া হবে না। সরাসরি মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলেই কমপ্লিট হবে অ্যাপ্লিকেশন। অ্যাডমিট কার্ডের বিষয়ে সমস্তটা বলা রয়েছে, যেটা মেল আইডিতে পাঠানো হবে এবং রিটেন টেস্টের সময় অবশ্যই একটা ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যাবে, নাহলে কিন্তু এক্সামিনেশন হলে ঢুকতে দেওয়া হবে না। আর ডকুমেন্টস হিসাবে তোমার তো বলেই দিলাম, এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সবটাই তোমাকে দিতে হবে। আর এখানে দেখো আর কি কি রয়েছে সেগুলো একটু বলে দিই, যে অ্যাপ্লিকেশন কোন মেল আইডিতে তোমাদের করতে হচ্ছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য এই যে তোমাদের মেল আইডিতে রয়েছে রিক্রুটমেন্ট দিয়ে যা দেখতে পাচ্ছ, এই মেল আইডিটা অবশ্যই ভিডিও পজ করে নোট ডাউন করে নাও। এই মেল আইডিতে তোমাকে মেল করে পাঠাতে হবে, অবশ্যই সেটা 16 তারিখের মধ্যে কমপ্লিটলি মেল করে পাঠাতে হবে। এবার বাকি যে পোস্টগুলো তোমাদেরকে বললাম সেক্ষেত্রে তোমার কাউন্সিলরের জন্য তোমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেখবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট। আরেকটি পোস্ট রয়েছে যেখানে তোমার লাগছে গ্র্যাজুয়েশন ইন বিএ সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি, একই সেম কোয়ালিফিকেশান। আর বাকি তোমাদের বললাম যেগুলো সেগুলোতে মাধ্যমিক পাস, যেমন এই যে রয়েছে মাধ্যমিক পাসের পোস্ট। বেতনের মানও ভালো রয়েছে, কোনো পোস্টে 12,000 টাকা, কোনো পোস্টে 14,500, কোনো পোস্টে 23,500 মতো। তো এইভাবে তোমাদের স্যালারিটা থাকছে। তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।